সোজা সাফল্যের শিখরে। শাড়ি মুখার্জি, তুমি একটা নতুন ইতিহাস রচনা করবে, নতুন ইতিহাস। তুমি সফলতম নারী হবে, আমি বলছি তুমি সফলতম নারী হবে। আর তোমার এই সফলতা থেকে সবাই হিংসে করবে, সবাই। সবচেয়ে বেশি হিংসে করবে শোনো। সে তো আমার দিদি হয়, বলুন, একই মায়ের পেটে সন্তান আমরা। কিন্তু দিদি এটা কি করলো, কেন করলো? ভরা পার্টিতে সবাইকে অপমান করলো, ভিক্ষে চাওয়ালো আমাকে দিয়ে, হাত পাতালো আমাকে দিয়ে, এই হাতে টাকা দিল। এটা তো অন্যায় করলো দিদি, এটা ঠিক করলো না। এটা আমি মেনে নিতে পারবো না, কখনো না। এর প্রতিফল দিদিকে পেতেই হবে, পেতেই হবে এর প্রতিফল। আমি দিদিকে কখনো ক্ষমা করবো না, কখনো না। মজুরদের ভিখিরি বানিয়ে দিল। মজুররা তো ভিখিরি নয়, ওরা ওদের অধিকারের টাকা চাইতে গিয়েছিল, অধিকারের টাকা চাইতে গিয়েছিল। ইয়েস, অধিকারের নাম করে ওরা জমায়েত করতে এসেছিল, অধিকারের নাম করে ওরা গন্ডগোল পাকাতে এসেছিল, তোমার অসম্মান করতে এসেছিল। কাল যদি সিকিউরিটি গার্ড না থাকতো, ভেবে দেখো তো কি হতে পারতো, কত কিছু হয়ে যেত। মেবি ওরা তোমার গায়ে হাত তুলতে পারতো, তাই না ভাই? তোমায় মেরে ফেলতে পারতো। ভেবে দেখেছি এগুলো কেন হচ্ছে? বিকজ অফ দ্যাট জমিনাটার মানুষের চোখে আজ তুমি কাঁটা, আর ওরা সেই কাঁটাটা জাস্ট উপরে ফেলে দিতে চাইছে। বুঝতে পেরেছো? পারবে না, পারবে না। আর আমিও হার মানবো না, আমিও হার মানবো না। পুরো জমিনাট ওই শোলক মুখার্জি, এমনকি আমি আমার মায়ের সঙ্গে লড়াই করব যদি আমার মা আমার বিরুদ্ধে যায়। যদি মা আমাকে ভুল বোঝে না, আমি আমার বোনকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। আমি আমি আমার মাকে খুব ভালোবাসি, হ্যাঁ খুব ভালোবাসি। আমি আমার বোনকেও ভালোবাসি। সাফল্যে কোনো ভালোবাসার জায়গা নেই। সাকসেস পেতে গেলে অনেক কিছু ছাড়তে হয় শাড়ি। কি ছাড়তে? প্রথমে ছাড়তে হবে জমিনহাটা, তারপর ছাড়তে হবে জমিনহাটার মানুষজন, তারপর তোমার মাকে ছাড়তে হবে, আর শেষে ছাড়তে হবে তোমার বোন শোলককে। আমি তো ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আপনি আছেন তো আমার পাশে, আমার সঙ্গে আছেন? আছি তো, আমি তোমার সাথে আছি শোলক, তোমার পাশে আছি। তুমি একদম চিন্তা করো না। আপনি এভাবেই আমার পাশে থাকুন। আমরা একটা নতুন কোম্পানি তৈরি করব, আর সেই কোম্পানির নাম হবে কি? কি নাম দেওয়া যায় বলুন তো? তুমি নাম দিও SS Creations। কি ব্যাপার, দুজনে কোথায় যাচ্ছ? কাজ আছে, বেরোচ্ছি। দাঁড়াও, তোমার কাজ তো সংসারের কাজ, মানে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট রেডি করবে, দুপুরে বাড়ির সকলের লাঞ্চ রেডি করবে,
মমের খাবার রেডি করবে। সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে দিয়ে গেছি। সকালের জল খাবার বানিয়েছি, দুপুরের খাবারও তৈরি করে দিয়েছি। আপনি না সংসারের কথা নিয়ে ভাববেন না, আপনি বরং যেটা নিয়ে ভাবছেন সেটা নিয়েই ভাবুন, কি করে অন্যের সর্বনাশ করা যায়। শাট আপ! ভদ্রভাবে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। মা প্লিজ, নিজের বৌমার ওপর আঙুল তুলে তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি আর কথা বলো না, একদম চুপ করে থাকো। দিনে দিনে স্ত্রৈণ হয়ে যাচ্ছে, বউয়ের কথায় উঠছো আর বসছো। এটাকে স্ত্রৈণ বলে না, এটাকে ভালোবাসা। অবশ্য তুমি সেটা বুঝবে না, কারণ বাবাকে তো তুমি কখনো ভালোই বাসনি। সার্থক! আপনি ওর গায়ে হাত তুলবেন না। আপনাকে আমি শেষবারের মতো সতর্ক করলাম, একদম ওর গায়ে হাত তুলবেন না। এই সংসারের প্রতি আমার যা যা কর্তব্য আমি সব করে দিয়ে যাচ্ছি। এখন আমি বেরোচ্ছি। সে কি রে? আর আমার ব্রেকফাস্ট? আজকে তো আমি আবার বাইরে ব্রেকফাস্ট করার সময় পাবো না, অনেকগুলো মিটিং আছে। দত্তা সাহেব আসবে, রাহুল দত্তা। ও, কালকে তো তুই ওখানে ছিলিস, তুই দেখেছিস আমাকে উনি 1 কোটি টাকা অগ্রিম দিয়েছে। তুই বরং একটা কাজ কর, এখন না বেরিয়ে আমার জন্য একটু স্মুদি বানিয়ে দে। কি স্মুদি? সেটা কি? আরে আমি তোকে শিখিয়ে দেব কিভাবে বানাতে হয়, সেই রেসিপিটা আমি তোকে বলি। কি কি বললি? রেসিপি? ও, তুই তো আবার এসব বুঝিস না। জমিনাটা লেবার না, লেবারই থেকে। হ্যাঁ, লেবারই থেকে গেল। যাই হোক, জল খাবার বানিয়ে দিয়ে গেছি, দরকার পড়লে যা খাবার আছে খা, নইলে উপোস দে। আসুন। ও উপোস করবে না, শাড়ি উপোস করবে না, অনলাইনে আনিয়ে নেবে তো। আচ্ছা, তুমি কি মনে করেছো তোমাকে ছাড়া কিছু চলবে না? সব চলবে, বিশ্বাস করো। জাস্ট পয়সা ফেললেই সব কাজ হয়ে যাবে। নামি দামি রেস্টুরেন্ট থেকে খাবার চলে আসবে, প্রচুর আয়া সেন্টার আছে, ফোন করলেই আয়া চলে আসবে। বাড়ির কাজের জন্য এতগুলো অ্যাপ আছে, বললেই হাউসকিপার পাঠিয়ে দেবে। তুমি যে কাজগুলো করো না সেগুলো করতে কোনো অসুবিধা হবে না, সব হয়ে যাবে। কিন্তু তুমি প্রতি মোমেন্টে বুঝতে পারবে এই বাড়িতে তোমার কোনো প্রয়োজন নেই। শাড়ি বেরোতে হবে যে। চলো চলো আমরা বেরোই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ফুটপাতে বসবো। হোয়াট? ফুটপাতে বসবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ফুটপাতে বসবো। শুনতে পাচ্ছেন আপনি? ফুটপাতে বসবো। শহরের একটা দামি মার্কেটের সামনে ফুটপাতে বসবো আমরা। হ্যাঁ, ও ফুটপাতে বসবে আর আমি হাঁক দেব, শাড়ি বিক্রি করব। আর সেখান থেকেই শুরু হবে আমাদের এসএস ক্রিয়েশনসের নতুন জার্নি। চলি, ততক্ষণ তোমরা ঠান্ডা বাড়িতে বসে, ঠান্ডা গাড়িতে বসে ঠান্ডা খাও আর ঠান্ডা ঘরে বসে মিটিং। চলো চলো। না, যাবে না। সার্থক, আমার কথা শোনো। তুমি এই বাড়ির ছেলে, তুমি রাস্তায় গিয়ে বসবে না। সার্থক, ডেকে লাভ নেই। ফুটপাতে বসবে তো? আরে আমার লোকেরা চলে গিয়ে তো মারধর করে দেবে,
ওই জিনিসপত্র সমস্ত ফেলে দেবে, পুড়িয়ে দেবে। তোমরা একদম নিশ্চিন্তে থাকো, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা নিশ্চিন্ত মনে যাও, বাকিটা আমি সামলে নেব। শাড়ি চলো। কিন্তু বোনের কষ্টের বানানো শাড়িগুলো পুড়িয়ে দিলে, মানে আমিও তো শাড়ি বানাই। থাক, তোমার বানানো শাড়ি নয় এগুলো, ওগুলো সব পাতি শাড়ি। আর তুমি না নিজের চরকায় তেল দাও, সব ব্যাপারে মাথা গুলিও না। দিদি, নিয়ে যাও তো একে। চলো শাড়ি, এসো। শোলক, আজকে তোকে রাস্তাতেই মেরে দেব। বলেছিলি না বলে এই 6 ফুটকে তুই মাটিতে ফেলে লাশ বানিয়ে দিবি। হ্যাঁ, আজকে তোকে লাশ বানিয়ে দেবো, তোকে লাশ বানিয়ে দেবো। আটশো হাজার 8,000 দিদিভাই দেখুন এই শাড়িটা দেখুন, এটা 1,000 টাকা দাম, এটা 800। পছন্দ না? এই শোনো, পিঙ্কটা দাও। এই শাড়িটা দেখুন, এটা আমাদের স্পেশাল শাড়ি। দাদাভাই পছন্দ হয়েছে? এটা দেখুন, এটা 1200 টাকা দাম। এটা 1000 টাকা নিন। ওই শাড়ি কত করে? এই শাড়িটা 1000, এটা 1200। আর ওইটা? ওটা কত বিক্রি আছে? এটা বিক্রি নেই, তবে চাইলে তোর মাকে আমি বাড়ি থেকে নিয়ে আসতে পারি। হেই! ওই জ্বালিয়ে দে সব পাঠাবে। এই, খোলা।
হ্যালো, ফুটপাত থেকে সব তুলে দিয়েছো তো? তুলে দাও, তুলে দাও, সব তুলে দাও। বেআইনি ভাবে বসেছি ফুটপাতে, সব তুলে দাও, তারপর বাকিটা আমি পুলিশের সঙ্গে বুঝে নেব। আর হ্যাঁ, শাড়িগুলো সব আগুনে জ্বালিয়ে দাও। আগুনে তো তোকে জ্বালাবো শকুনি মামা। কে? শোলক, শোলক বলছি। পেট্রোল তো ছড়িয়েছিল কিন্তু আগুন ধরাতে পারেনি, কেন জানিস? তার আগেই অগ্নিকন্যাকে দেখে নিয়েছে। এমন মার মেরেছি যে বদনের নকশা পাল্টে গেছে, হাড় গোড় মেরে ভেঙে দিয়েছে। এবার তোমার হাড়ের পালা শকুনি মামা। এমন মার মারবো না যে হাড়ের ডাক্তারও ব্যামো খুঁজে পাবে না। এই, মুখ সামলে কথা বলো। তাই চুপ, একদম চুপ। মুখার্জি পরিবারের বউ আর এস ক্রিয়েশনের মালকিন বলছি, একদম চুপ। আর একটাও কথা নয়, তোকে তো আজ রাতে বাড়িতে গিয়ে আমি মেরামত করছি শকুনি মামা। আমাকে বলছিস কেন? শাড়িকে বল। শাড়ি বলেছে যেন কলকাতা শহরের বাজারে তোর একটা শাড়িও বিক্রি না হয়, শোলকের কোম্পানির যেন কোনো শাড়ি বিক্রি না হয়। আমাকে হুমকি দিয়ে লাভ আছে? তোর দিদিকে বল, তোর দিদিকে বল। দিদি, দিদি বলেছে এই কথা? শোলক, কেঁদো না প্লিজ। চলো চলো, আমরা আবার শাড়ি বিক্রি করি। এসো এসো। কে? আমি। কি হলো? তুই এত রাত অব্দি জেগে? শুধু এটা জানার জন্য মুখার্জি পরিবারের এক বউ জেগে আছে যে আরেক বউ বেহেড মাতাল হয়ে এত রাতে বাড়ি ফিরছে কি করে। এটাকে মাতাল হওয়া বলে না। পার্টিতে গেলে একটু আধটু খেতে হয়। ও, তুই তো আবার বুঝবি, মজুর না, মজুরি রয়ে গেল। মজুর। দিদি, তুই আমার হাত ধরেছিস? তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ ধরেছি, হাত ধরেছি। আগে তুই আমার প্রশ্নের জবাব দে, তারপর তুই যেখানে খুশি যা। কি প্রশ্ন? আজকে আমি শাড়ি নিয়ে ফুটপাতে বসেছিলাম, সঙ্গে আমার বড় ছিল। আমরা যখন শাড়ি বিক্রি করার জন্য তোড়জোড় শুরু করেছিলাম, সেই সময় কিছু গুন্ডা এসে আমাদের আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে, শাড়িতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর যখন আমি গুন্ডাদের বেধড়ক মারে হাড় গোড় ভেঙে দিলাম, সঙ্গে সঙ্গেই একটা গুন্ডার ফোন এলো। আমি ফোনটা ধরতেই বুঝতে পারলাম যে ফোনটা শকুনি মামার ছিল। এসব কথা আমাকে বলছিস কেন? কারণ শকুনি মামা বলেছে তুই নাকি বলেছিস যে এই কলকাতা শহরে আমি যেন একটাও শাড়ি বিক্রি না করতে পারি। তুই আমাকে শাড়ি বিক্রি করতে দিবি না? তুই কি মনে করেছিস তুই এই কলকাতা শহরের রানী হয়ে গেছিস? হ্যাঁ, তুই শাড়ির বাজারের রানী হয়ে গেছিস। তুই কি মনে করেছিস? হ্যাঁ, আমি রানী হয়ে গেছি। তুই জানিস আমাদের একদিনে কত শাড়ি বিক্রি হয়? আমাদের এক বছরে কত টাকা উপার্জন হয়? অবশ্য তুই জানবি কি করে? তুই তো মজুরি রয়ে গেলি। তুই এসব বুঝবি। হাতটা ছাড়, হাতটা ছাড়। শোন, একটা কথা তোকে আমি আজকে বলে রাখলাম, এই কলকাতা শহরেই আমি ব্যবসা করব। এইখানে সবার নাকের ডগায় দাঁড়িয়ে আমি শাড়ি বিক্রি করব। আর একদিন তোর কোম্পানিকে আমি ছাপিয়ে যাব। কথাটা মাথায় রাখিস। আমি জানি তুই আমায় হিংসে করিস। দিদি, হ্যাঁ, তুই হিংসে করিস আমার, তাই তো তুই এসব কথা বলছিস। তুই আমাকে মিথ্যে অভিযোগ দিচ্ছিস। আমি কখনোই বলিনি তুই কলকাতা শহরে যাতে
শাড়ি বিক্রি না করিস। হ্যাঁ, আমি বলিনি, তুই মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা। না, আমি মিথ্যে কথা বলছি না। আমাকে মামা শ্বশুর বলেছে যে তুই এই কথাটা বলেছিস। আমি এসব কথা বলিনি। না, তুমি বলেছো। ও মিথ্যে কথা বলছে শোলক, কথাটা ও বলেছে, এখন কথা ঘোরাচ্ছে। আর শাড়ি, ওকে বলে দিও যে বাড়ির বউ শাড়ি মুখার্জি আর ও যে বাড়িতে থাকে সেই বাড়ির মানুষগুলো শাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত, আর সেই কোম্পানির নাম হলো পার্ট ইন্ডাস্ট্রিজ। সেখানে থেকে যেন ফুটপাতে শাড়ি বিক্রি না করে, আর যদি করে তাহলে ওর এই বাড়িতে ঢোকা বন্ধ হয়ে যাবে। কেন? এই বাড়িটা কি আপনার একার সম্পত্তি নাকি যে বাড়ির বউকে বাড়িতেই ঢুকতে দেবেন না? মামা জীবন, অনেক দিন ধরে আপনি এই বাড়ির অন্ন ধ্বংস করছেন পরজীবীদের মতো। এবার বেশি বাড়াবাড়ি করলে না ঠ্যাং ভেঙে এই বাড়ি থেকে বের করে দেব। দেখবেন এই মুখার্জি বাড়ির সামনেই আপনি ভিক্ষে করছেন, আর আমরা যখন বেরোচ্ছি আপনাকে ভিক্ষে দিয়ে যাচ্ছি। এ শোলক, মুখ সামলে কথা বলো। আঙুলটা নামিয়ে কথা বলুন। আর তোকে দেখে আমার করুণা হচ্ছে দিদি। এই মুখার্জি পরিবারের আভিজাত্যের খোলস খসে খসে পড়ছে। বাড়ির বউ রাত্রেবেলা মদমাতাল হয়ে বাড়ি ফিরছে। তুই জানিস এই পার্টিতে কত টাকার ডিল হয়েছে? কি? মানে কত টাকা সওদা হয়েছে তুই কল্পনাও করতে পারবি না। আমি কল্পনা করতে পারি। কে?